গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে 100 জিকে যে ম্যারাথন ক্লাসটা, এটার সেট 5 হবে। 1 থেকে 4 নম্বর পার্ট তোমাদের প্লে লিস্টে আছে, তোমাদের আই বাটনের লিঙ্কও দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে। আর আজকের জন্য তোমাদের ক্লাসটা লাইভ আমি করাতে পারলাম না, যেহেতু ভোট রয়েছে, ভোটের ডিউটির জন্য আজকে তোমাদের এই 100 জিকের ম্যারাথন ক্লাসেরটা লাইভ হলো না। তো নেক্সট দিন তোমাদের এই 100টা যে জিকের এর ক্লাসটা আমি তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে সোমবার আর বুধবার তোমাদের হয় সকাল 10টার সময়। সোমবার আর বুধবার সকাল 10টার সময় হয়। এটা ছাড়াও তোমাদের অন্যান্য ক্লাস থাকে প্রত্যেক দিন 10টার সময়, বাট সোম বুধবার এই ক্লাসটা আমরা করে থাকি, ঠিক আছে। আর রেগুলার ক্লাসের যেরকম রুটিন হয় সেরকম আজকে সবকটা ক্লাসই তোমাদের সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে। 7টার সময় কেস স্টাডিতে আজকে তোমাদের ট্র্যাডিশনাল ফুড নিয়ে আমি আলোচনা করেছি, অর্থাৎ ভারতের ঐতিহ্যবাহী যে খাবার সেগুলো তোমাদের আজকে এখানে করা হয়েছে। এবং আজকে তোমাদের এখানে আজকের ক্লাস নিয়ে টোটাল 38টা হচ্ছে তোমার স্ট্র্যাটেজিকের ক্লাস কমপ্লিট হলো। তো এগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক শেয়ার করা আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। যারা যারা কে স্টাডি চ্যানেলটা জানো না, কে স্টাডি চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করো, ওখানেও তোমাদের রেগুলার ক্লাস হচ্ছে, ঠিক আছে। 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস, 10টার সময় তোমাদের এই ক্লাসটা চলছে। এছাড়া 6টার সময় কে স্টাডিতে আরো একটা জিকের মক টেস্ট ক্লাস রয়েছে, ডাব্লিউবিপি কেপির জন্যই তোমাদের এই স্পেশাল কে স্টাডি চ্যানেল। আর 7টার সময় তোমাদের আবার এই নলেজ অ্যাকাউন্টে ক্লাস রয়েছে। তো চলো কি কি প্রশ্ন আছে দেখো তোমরা। আর পরিবর্তন ব্যাচ করছে, তোমরা চাইলে জয়েন করে নাও WBP24 কুপন কোডটা ইউজ করে মাত্র 880-তে, যেখানে তোমাদের লাইভ ক্লাস, তার সাথে সাথে রেকর্ডেড ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস গ্রুপ, এছাড়া তোমাদের 500টা মক টেস্ট রয়েছে এখানে, চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ মক টেস্ট মিলে। পরবর্তী ক্ষেত্রে যারা জয়েন করছো তারা রেকর্ডেড ক্লাস যতবার খুশি দেখতে পাবে, যেগুলো অলরেডি লাইভ হয়ে গেছে। এবং তাতে যদি কোনো ডাউট থাকে সেগুলো তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে কভার করতে পারবে, বা ডাউট ক্লিয়ারিং তোমাদের ওখানে গ্রুপ রয়েছে, যেখানে টিচার স্টুডেন্টরা এক জায়গায় রয়েছে, সেখান থেকেও তোমরা এগুলো আলোচনা করতে পারো। আরো ডিটেলস জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। চলো শেষকালে আমাকে বলো কতগুলো উত্তর করতে পারলে। মাউন্ট এভারেস্টকে কি বলা? যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। মাউন্ট এভারেস্টকে কি বলে? পিক 15 বলা হয়। দেখো এই রিলেটেড আরো অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের মনে রাখা উচিত। যেমন মাউন্ট এভারেস্ট হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, হিমালয়ের গ্রেট হিমালয় অঞ্চলে রয়েছে। এটা নেপাল আর তিব্বতের সীমানাতে রয়েছে। তিব্বতে মাউন্ট এভারেস্টটা চোমলুংমা নামে পরিচিত, যার অর্থ বিশ্বের দেবীর মা বা উপত্যকার দেবী। আর নেপালে এটা সাগরমাথা নামে পরিচিত। 1852 সালে সার্ভেয়ার অফ ইন্ডিয়া স্যার জর্জ এভারেস্টের নেতৃত্বে সঠিকভাবে এই শিখরটা মানে মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করা হয়েছিল। এই পর্বত শৃঙ্গটার নামকরণ করা হয়েছিল পিক 15, এবং 1865 সালে স্যার জর্জ এভারেস্টের সম্মানে এটার নামকরণ করা হয়েছিল মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা 8848.86 মিটার বা 29,031.69 ফুট। এবারে দেখো ভারতের মাউন্ট এভারেস্টের পর্বতারোহীদের। এভারেস্টে আরোহণ করা বিশ্বের প্রথম অ্যাম্পুটি হচ্ছেন অরুণিমা সিনহা, 2013 সালে আরোহণ করেছিলেন। মাউন্ট এভারেস্টে আরোহণ করা বিশ্বের সবচেয়ে কম বয়সী মেয়ে হচ্ছে মালাবনাথ পূর্ণা, 2014 সালে ইনি মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন, এবং তখন এনার বয়স ছিল 13 বছর 11 মাস মাত্র। বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন তার নাম হচ্ছে সঙ্গীতা সিন্ধি বাহি, 2018 সালে 53 বছর বয়সে। তারপরে ফুলারিন, কার্বনের এটা একটা অ্যালোট্রোপ আমরা জানি। এই ফুলারিনটা কে আবিষ্কার করেছিলেন? ফুলারিনটা আবিষ্কার করেছিলেন রিচার্ড স্মলি। 1996 সালে রবার্ট কার্ল, হ্যারেল ক্রোটো এবং রিচার্ড স্মলি ফুলারিন আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পুরস্কার জিতেছিলেন। তারপরে নিচের কোনটি একটি মশাবাহিত রোগ নয়? স্লিপিং সিকনেসটা মশাবাহিত রোগ নয়। থুম্বা ভারতের কোন রাজ্যের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র? কেরালা। এটা 1963 সালে মানে 1963 সাল থেকে কাজ শুরু করেছে, ঠিক আছে। তারপরে জেলা স্তরের বিচারকদের নিয়োগ করেন কে?
সেই রাজ্যের রাজ্যপাল। ত্রিপুরার রাজধানী কি? আগরতলা। নিম্নলিখিত শাসকের মধ্যে কে বৈকুণ্ঠ পেরুমল মন্দির নির্মাণ করেছিলেন? দ্বিতীয় নন্দীবর্মন। ভারতের রাষ্ট্রপতির অভিশংসনের বা ইমপিচমেন্টের প্রক্রিয়াটা কি? এটা একটা অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া। পণ্যদ্রব্যের আমদানি আর রপ্তানির উপর নির্ধারিত শুল্কটি ড্যাশ নামে পরিচিত? আমদানি শুল্ক। প্রাচীনতম পর্বত আগ্রাবল্লীর বিস্তৃতি রয়েছে ড্যাশ এবং ড্যাশের মধ্যে? গুজরাট, দিল্লি। কুষাণ সম্রাট কনিষ্কের মূর্তি কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? 1911 খ্রিস্টাব্দে। সেলসিয়াস স্কেলে 300 কেলভিনের মান কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ফ্ল্যাশ বাল্বের তার যে ধাতু দ্বারা নির্মিত হয়? ম্যাগনেসিয়াম। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ রয়েছে আর কি? 323 এ আর 323 বি। ডিফল্ট রূপে কম্পিউটারে কোনো ডকুমেন্ট কি রূপে প্রিন্ট হয়? পোর্ট্রেট। ভারতের প্রথম সিমেন্ট উৎপাদন 1904 খ্রিস্টাব্দে সূচনা হয়েছিল কোথায়? মাদ্রাজ। প্রাচীন ভারতের ইতিহাসের কোন শাসনকালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত বংশের শাসনকাল। ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিং এটা কোথায় অবস্থিত? গাজিয়াবাদ। কাতারের রাজধানী কি? দোহা। রকেট ইঞ্জিনের কার্যকরী সিদ্ধান্তটি কিসের ওপর ভিত্তি করে হয়েছে? নিউটনের তৃতীয় গতিসূত্র। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024 সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদানের জন্য কাকে সম্মানিত করা হয়েছিল? মৌসুমী চ্যাটার্জি। নিচের কোন ধাতুগুলি মিলিত হয়ে শোল্ডার বা রাংঝাল গঠন করে? সীসা এবং টিন। নিম্নে উল্লেখিত কোন স্থানটি জৈন সংগীতি বা সম্মেলনের সাথে যুক্ত? বল্লভী। রাজশেখর কোন রাজার সভাকবি ছিলেন? প্রথম মহিপাল। নিম্নলিখিতর মধ্যে কোন দূষক পদার্থ ট্রাফিক পুলিশের শ্বাসগ্রহণ দ্বারা ভিতরে প্রবেশ করে? কোবাল্ট, লেড অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। 1857 সালের বিদ্রোহের সময় বেগম হজরত মহল কোথায় বিদ্রোহের নেতৃত্ব দেন? লখনৌ। পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? সিঙ্গলীলা জাতীয় উদ্যান। এটা পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ের উচ্চ শৃঙ্গে অবস্থিত। সিঙ্গলীলা রিজ হচ্ছে উত্তর দক্ষিণ পর্বত শৃঙ্গ উত্তর পশ্চিমবঙ্গ থেকে প্রবাহিত। নিম্নের কোনটি মুদ্রা ধাতু নয়? অ্যান্টিমনি মুদ্রা ধাতু নয়। নিম্নলিখিত কোনটি নিরোজিওর নব্যবঙ্গ দল দ্বারা প্রকাশিত সাময়িক পত্রিকা নয়? জ্ঞানযোগ। মেজর ধ্যানচাঁদ বিজয়পথ যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? উত্তরপ্রদেশ। কফি কোন জলবায়ু অঞ্চলে ভালো হয়? বর্ষাকালীন, ক্রান্তীয়।
সারা বছর বিভিন্ন প্রজাতির ফুলের চাষকে কি বলা হয়? ফ্লোরিকালচার। জীবন বৃক্ষ নামে পরিচিত কোনটা? নারকেল গাছ। কৃষি উৎপাদনের মূল্য হিসাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল? কার্পাস। নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? পশ্চিমবঙ্গ। সিংকোনা চাষ হয় মূলত মংপুতে। ন্যাশনাল হর্টিকালচার মিশন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় লঞ্চ করা হয়? দশম। ভারতের কোন রাজ্যের তটরেখা দীর্ঘতম, মানে উপকূল রেখা দীর্ঘতম? গুজরাট। নিম্নের কোনটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচনা নয়? দেখো এখানের মধ্যে বসন্ত লীলাটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচনা নয়, বাদ বাকি টুনটুনির বই, গুপি গাইন, বাঘাবাইন, গল্পমালা এগুলো সবকটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচনা। আর বসন্ত লীলা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোন রাজ্য জৈন ধর্মের জন্মস্থান হিসাবে পরিচিত? বিহার। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বর্ধমান মহাবীর এই বিহারে জন্মগ্রহণ করেছিলেন, তাই বিহারকে জৈন ধর্মের জন্মস্থান বলা হয়। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। এর আগে 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। বিশ্বে কোন দেশ সব থেকে বেশি পরিমাণে ইউরেনিয়াম উৎপন্ন করে? কাজাকস্তান। গালফ স্ট্রিম বলতে কি বোঝানো হয়? একটি উষ্ণ মহাসাগরীয় স্রোত। ব্ল্যাক ফরেস্ট কোথায় দেখা যায়? জার্মানি। কালাহারি মরুভূমিটি কোন দেশে অবস্থিত? বোতসওয়ানা। ভেদ্দা কোন দেশের উপজাতি? শ্রীলঙ্কা। গবাদি পশুদের মাউথ অ্যান্ড ফুট রোগ কিসের আক্রমণে হয়? ভাইরাস। উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র যে নামে পরিচিত? সাংপো। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির সদর দপ্তর কোথায় অবস্থিত? চেন্নাই। অ্যান্টিসেপটিক দ্রবণ তৈরিতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়? আয়োডিন। অ্যানোস্মিয়ার লক্ষণ কি? ঘ্রাণের অনুভূতি হারিয়ে যাওয়া। হিট অ্যান্ড রান শব্দটা নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? বেসবল। ভুটানের পতাকাতে আমরা কিসের ছবি দেখতে পাই? ড্রাগন। কোন দেশের বিশ্বের উচ্চতম মিনারেট রয়েছে? আলজেরিয়াতে। মানবদেহের কোন রোগ উপশমে সর্পগন্ধা ব্যবহৃত হয়? উচ্চ রক্তচাপ। নিম্নলিখিতদের মধ্যে কে তার শাসন আমলে একটি নতুন ক্যালেন্ডার, মুদ্রার একটি নতুন পদ্ধতি এবং নতুন দাঁড়িপাল্লা বা ওজন ও পরিমাপ প্রবর্তন করেছিলেন? টিপু সুলতান। সার্চ লাইটের প্রতিফলকটি হলো অবতল আয়না। 1923 সালে নাগপুরে কোন সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল? পতাকা সত্যাগ্রহ। প্লেইং টু উইন মাই লাইফ অন অ্যান অফ কোর্ট কার আত্মজীবনীমূলক গ্রন্থ? সাইনা নেহওয়াল।
ভারতের কোন শহরকে উৎসবের শহর বা ফেস্টিভ্যাল সিটি অফ ইন্ডিয়া বলা হয়? মাদুরাই। সুপ্রিম কোর্টের ভারত সরকার সংক্রান্ত কেসগুলোতে ভারত সরকারের হয়ে ওকালতি করেন কে? অ্যাটর্নি জেনারেল। নিচের কোনটি একটি দ্রুত বর্ধনশীল গাছ? ইউক্যালিপটাস। গন্ডোয়ানা পর্বত কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। 26শে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। কোন বছর কার্গিলের যুদ্ধ হয়েছিল? 1999। কার্গিল যুদ্ধ বা কার্গিল সংঘর্ষ 1999 সালের মে জুলাই মাসে কাশ্মীরের কার্গিল জেলায় ভারত ও পাকিস্তান রাষ্ট্রের মধ্যে হয়েছিল। নিচের কোনটি রূপান্তরিত শিলা নয়? চুনা পাথর। একটি পারফিউমের বোতলের ঢাকনা খুললে সারা ঘরে গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে? ডিফিউশন। নিম্নের কোনটি সঠিক? বেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। একটি ব্ল্যাকবোর্ড কালো রঙের দেখায় কারণ এটা সমস্ত রং শোষণ করে। কোনো মাধ্যমের তাপমাত্রা বৃদ্ধি পেলে সেই মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের বেগ বেড়ে যায়। স্বাধীনতার পর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। সম্প্রতি প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? পশ্চিমবঙ্গ। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? বসু মিত্র। চাকমা উপজাতি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত? আসাম। বাল্টোরা হিমবাহ কোথায় অবস্থিত? কারাকোরাম পর্বতশ্রেণী। দাক্ষিণাত্যের লাভা অঞ্চল কোন যুগে গঠিত? ক্রিটাসিয়াস পিরিয়ড। বালিয়াড়ি কোথায় মূলত দেখা যায়? পশ্চিম রাজস্থান। বিশ্বের প্রথম ব্যক্তিকে যিনি 29 বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেন? কামিরিতা। সম্প্রতি প্রয়াত সুশীল কুমার মোদী কোন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছিলেন? বিহার। কোন রাজ্যের উপকূলকে করমণ্ডল বলা হয়? তামিলনাড়ু। মুল্লা পেরিয়ার বাঁধটি দক্ষিণ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা। শিলং মালভূমির আরেক নাম মেঘালয়, এটার নামকরণ করেছিল কে? এসপি চ্যাটার্জি। কালিম্পং এবং লাসাকে যুক্ত করেছে কে? কোন গিরিপথ? জেলেপলা। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রয়। নিচের কোনটিকে গ্রেট সার্কেল বলা হয়? নিরক্ষরেখা। গণপরিষদে কখন জাতীয় পতাকার জন্য অ্যাডহক কমিটি নিযুক্ত করা হয়েছিল? 22শে জুলাই 1947। ভারতের কোন অঞ্চল ইকোলজিক্যাল হটস্পট রূপে বিবেচিত হয়?
পশ্চিমঘাট পর্বত। 2024 সালের 30তম সুলতান আজলান শাহ হকি ট্রফি কে জিতেছে? জাপান। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর কার্যকর হয়েছিল কার আমলে? হার্ডিঞ্জ। শিখর সে পুকার নামে চলচ্চিত্রটি জলশক্তি অভিযান প্রচারের জন্য তৈরি করা হয়েছে। এই চলচ্চিত্রটি কোন আইএএস অফিসারের এভারেস্ট অভিযানের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে? রবীন্দ্র কুমার। বিসিসিআই এর নতুন সভাপতি পদের জন্য কে মনোনীত হলেন? রজার বিনি। রাজমালা গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে? ত্রিপুরী। ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সংবাদপত্র কে চালু করেন? মহাত্মা গান্ধী। কোন প্রাচীন সভ্যতায় হাইরোগ্লিফিক্স লিপি পাওয়া যায়? মিশরীয় সভ্যতা। খার্চি পূজা ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে একটি বিখ্যাত হিন্দু উৎসব? ত্রিপুরা। ইব্রাহিম লোদির সমাধি নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? পানিপথ। বিন্ধ্য পর্বতের পূর্ব অংশকে কি বলে? কাইমুর। পালাক্কড় বা পালঘাট গিরিপথ নিচের কোন দুটি রাজ্যকে যুক্ত করে? কেরল আর তামিলনাড়ু। ভারতের কোন রাজ্যে হরপ্পা সংস্কৃতির উপর বিশ্বের বৃহত্তম মিউজিয়াম তৈরি করতে চলেছে? হরিয়ানা। কাথিয়াওয়াড় উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ কি? গোরখনাথ। পীর পাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? মিডল হিমালয়। এগুলো ছিল তোমাদের আজকের জিকে। কতগুলো তোমরা পারলে শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। হার্ড লেগেছে, মিডিয়াম লেগেছে না ইজি লেগেছে সেটাও জানাও সবাই। কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও। আর নেক্সট এরকম ধরনের 100 জিকের ক্লাস হবে আমাদের বুধবার, এবং সেটা তোমাদের লাইভ হবে। পরবর্তী ক্লাস তোমাদের আজকে 6টাতে রয়েছে ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কে এস স্টাডি চ্যানেলে, আর 7টার সময় ডাব্লিউবিপি জিকে বুস্টার নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে।